নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। মার্কেট নিয়ে কিছু বলার নেই। রোজই নতুন নতুন হাই, এবার হাই প্রায় 24,000 ছুঁয়ে ফেললো। ব্যাঙ্ক নিফটিও 53,000 ছুঁয়ে ফেললো। নেক্সট টার্গেট 53,400, 54,300 এগুলো হতে পারে। এখন নিফটি 24,000-এর কাছাকাছি, 24,000 পেরোলে 24,200। এখন নতুন নতুন টার্গেট বলতে হবে আর কি। তবে যত ওপরে আমরা যাচ্ছি তত অ্যাজ এ ট্রেডার, আপনারা যারা রোজ মার্কেটে ট্রেড করেন, পজিশন নেন, তারা আরও বেশি সতর্ক হন, সতর্ক থাকুন, প্রচণ্ডভাবে সতর্ক থাকুন। কারণ ওপরের মার্কেট কোনো সময় কারেকশান দিলে এই এতদিন ধরে যে পয়সাটা আপনারা করলেন সে পয়সাটা চলে যেতে কিন্তু কোনো সময় লাগবে না। সতর্ক হওয়ার টাইম এসে গেছে। তার মানে এই নয় ভয় পাবেন না যে কালকেই পড়ে যাবে। হতে পারে এই রান আরও অনেকটা ওপরে গেল, আমি জানি না, কিন্তু সতর্ক হওয়ার প্রয়োজন আছে। মানে কি, যদি যখনই কোনো সওদা নেবেন, বিশেষ করে যদি আপনি সেগুলো ওভারনাইট রাখেন, ওভারনাইট সওদা রাখার ক্ষেত্রে হেজ করে রাখুন, একটু কম সওদা নিন, পজিশান সাইজিং একটু কমে যান, যেটা ম্যানেজ করতে পারবেন আগে থেকে ভেবে নিন যে কি হলে কি করব, কতটা যেতে পারে, এটা আমার দ্বারা হবে কি না, এইগুলো সব ভেবে নিন। ইকোনমির পক্ষে অল আর গুড নিউজ। আপনি দেখুন, কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটে উদ্বৃত্ত হয়েছে। মানে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটটা আগে কি একটু বলে নিই। আমরা আমদানি করতে গেলে পয়সা দিতে হয়, আর রপ্তানি করলে বিদেশ থেকে পয়সা পাই, সব ডলার পেমেন্ট হয়। তা সাধারণত আমাদের আমদানি খাতে যে টাকা যায়, যেহেতু তেলটা আমাদের মেনলি আমদানি করতে হয় ডলারে, সেই টাকাটা অনেক বেশি যায়, এবং রপ্তানি করে তার থেকে আমরা কম পয়সা পাই। তাই জন্য সবসময় ডেফিসিট হয়, মানে কি ঘাটতি হয়। মানে আমাদের বেশি টাকা যায় কিন্তু রপ্তানি করে আমরা কম টাকা পাই। কিন্তু এই মার্চ কোয়ার্টারে কি হয়েছে, রপ্তানিতে আমাদের বেশি টাকা এসছে, মানে বেশি টাকা আমরা পেয়েছি, আমদানি করে কম টাকা, মানে আমদানি করতে কম টাকা লেগেছে। ফলে আমাদের প্রায় $670 বিলিয়ন মনে হয় এক্সট্রা হয়েছে, যেটা জিডিপির প্রায় 0.6%। এটা অসাধারণ খবর। মানে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটে উদ্বৃত্ত হতে পারে, এটা মনে আমি গত 2-3 বছরে তো আমি দেখিনি, আগেও কোনো দিন হয়েছে কিনা আমার মনে পড়ছে না, হয়েছে হয়তো, আমার মনে নেই। তো ইটস আ ভেরি ভেরি গুড নিউজ, গুড নিউজ ফর ইকোনমি, গুড নিউজ ফর মার্কেট, সব কিছুর জন্যই গুড নিউজ। প্লাস যদি আপনি দেখেন যে এই যে আরবিআই যে 2 লাখ কোটি টাকা ডিভিডেন্ড দিয়েছিল সরকারকে, এই 2 লাখ কোটি টাকা ডিভিডেন্ড থেকে সরকার আরও অনেক কাজ করতে পারবে। তার ফলে কি হবে, তার ফলে আপনার জিডিপি বাড়বার সম্ভাবনা অনেক সময় বেড়ে যায়। এবং ইনফ্রাস্ট্রাকচার, মানে কি, যে ইনফ্রাস্ট্রাকচারাল কাজে যে পয়সা খরচা, সেটা সরকার অনেক বেশি করতে পারবে, এবং সেটা মার্কেটের পক্ষে, সেটা দেশের পক্ষে, ইকোনমির পক্ষে, মার্কেটের পক্ষে সব ভালো। এবার বাজেটটা দেখতে হবে আর কি, ইনফ্রাস্ট্রাকচার খাতেই যে এত টাকায় এক্সট্রা পেলো, কীরমভাবে সরকার খরচা করছে। এই সরকার কি কোনো জনমোহিনী নতুন কোনো স্কিম আনবে যেগুলোতে অনেকটা টাকা যাবে, নাকি সরকার একই রাস্তায় নতুন নতুন আরও ইনফ্রাস্ট্রাকচার বাড়াবে, আরও এমন যেখানে কাজের সম্ভাবনা বাড়বে, জব জেনারেশন হবে, এই ধরনের কিছু কাজ করবে। জব কিন্তু আমাদের দেশে এইবারের ভোটে একটা মুখ্য ব্যাপার ছিল, যে মানুষের কাছে চাকরি কম। তো মনে হয় সরকার যদি ওদিকটা দেখে, সেক্ষেত্রে দেখবেন আরও জব জেনারেশনের জন্য আরও যদি কাজ হয়, সেটা মার্কেটের পক্ষে পরোক্ষভাবে ভালো হবে। তো এভরিথিং ইজ এ গুড টিল নাও। কালকে কি হবে, কেন কি মার্কেট যত ওপরে যাচ্ছে জানবেন, এই যে টানা বাড়ছে, এই টানা বাড়লে, আজকে দেখেছেন, আজকে সকালবেলা যখন আমি আসছি তখন দেখলাম ব্যাঙ্ক নিফটির পুট কল রেশিও হচ্ছে 1.61, নিফটির 1.46। তো এগুলো তো খুবই হাই। সুতরাং এগুলোতে একটা টেনশান তো আপনার সবসময় থেকেই যাবে, যে এত হাইতে মার্কেট, আজকে হয়তো আবার কমে যাবে। তার কারণ হচ্ছে আজকে ব্যাঙ্ক নিফটির আপনার এক্সপায়ারি হয়ে গেল। এফআইআই লং পজিশন 61%, এফআইআই 12%-এ লং পজিশান নিয়ে এই মাস শুরু করেছিল যখন আপনাদের বলেছিলাম, সেখান থেকে 61%, হোয়াট আ চেঞ্জ। সুতরাং এই মুহূর্তে তো সবই ভালো। কালকেও দেখুন প্রায় এফআইআর কত, ক্যাশ মার্কেট, ইন্ডেক্স ফিউচার, স্টক ফিউচার, সবাইতে মিলে প্রায় 5,000 5,500 কোটি টাকা ডাইরেকশনাল বাই। মানে এফআই এতদিন যে সেল করে গেছে, এখন সে বাই করতে বাধ্য হচ্ছে। আমি কিছু খারাপ এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, কিন্তু যেহেতু মার্কেটের লেভেলটা যে জায়গায় গেছে, আমাদের সাধারণ ট্রেডারদের কী হয়,
দেখুন দাদা, আমি খুব স্বাভাবিকভাবে আমরা যেহেতু অনেকদিন মার্কেটে আছি এটা দেখি, সেটা হচ্ছে লাভ করার সময় কিন্তু আমরা পুরোটা নিতে পারি না। ধরুন একটা শেয়ার সাপোজ ধরুন 200 টাকা থেকে 230 গেছে, আপনি কিন্তু দেখা যাবে 200-তে নিয়ে অনেকক্ষণ দেখে হয়তো 204 বা 5-এই বেচে দিয়েছেন, মানে লাভটা করেছেন 500 টাকা, গেছে কিন্তু সে 230, 3000 টাকা। কিন্তু যখন লস হয় কি হয়, আমরা ভাবি আর একটু কমবে কমবে করে, যেটা হায়েস্ট লসের যে পজিশন, মানে 200 টাকায় নিলে যেখানে আমার স্টপ লস হবে যদি 198 বা 97, যদি ওটা 185 অবধি যায়, তো আমাদের ওই দেখতে দেখতে 185-86 হয়ে যায়, মানে লস করার সময় আমরা বেশি করি। এটা সাধারণ ঘটনা ঘটে থাকে, যেহেতু আমরা স্টপ লস মেনটেন করি না। যারা মেনটেন করেন, যেহেতু আমি এতদিন ধরে বলে আসছি আপনারা স্টপ লস মেনটেন করুন, এগুলো করলে তো খুব ভালো। আমি সাধারণ কথা বলছি, বেশিরভাগ ট্রেডার যেভাবে ট্রেড করে তাদের কথা আমি বলছি। তো সুতরাং আপনারা যদি এখান থেকে এই কদিনে ভালো মার্কেট গেছে, নিশ্চয়ই আপনারা একটু পয়সা কমিয়েছেন, আমারও খুব ভালো লাগবে এটা জানলে যে আপনারা পয়সা করেছেন। কিন্তু এই পয়সাটা 2-1 দিনে চলে যেতে পারে। যদি হঠাৎ করে একদিন পড়ে যায়, আপনি দেখতে গিয়ে হয়তো দেখা যাবে 7 দিন ধরে যা কামালেন সেটা একদিনে চলে গেল। তো সেই জন্য বলছি, এই যে জায়গাটা এসে গেছে, এবার জায়গাটা একটু ট্রিকি জায়গা, আপনাকে একটু সাবধান হয়ে যেতে হবে। সাবধান মানে কি, এমনি ভয়ের কিছু নেই, যা করবেন ইন্ট্রাডে এবং স্ট্রিক্ট স্টপ লস দিয়ে, যদি ওভারনাইট কিছু নিতে হয় তার এগেনস্টে হেজ পজিশন নিন, এইগুলো করুন। একটা আবার ভালো খবরও আছে, ধরুন টানা 5-6 দিন বাড়ার পর ক্রুড $86 থেকে আজকে $84, আজকে যদি আবার কমে $83-82 দিকে আসে, সেক্ষেত্রে অয়েল মার্কেটিং কোম্পানি মানে বিপিসিএল, এইচপিসিএল, আইওসি এগুলো ভালো হতে পারে। তার আগে আপনি ক্রুডের দামটা দেখে নেবেন যে ক্রুড আর একটু $82 কাছাকাছি আসছে কিনা। $82 যত কাছাকাছি আসবে, ওগুলো আরও একটু এখান থেকে আরও 2-5% একটা র্যালি হতে পারে, 2-5% র্যালি ইজিলি দিতে পারে, আর একটু বেশিও হতে পারে। আমি কনজারভেটিভলি সবসময় বলি, জানবেন যেটা বলি আমি কনজারভেটিভ ওয়েতে বলি, সেই হিসাবে আপনাদের একটু কম বললাম, বা একটু বেশি হতে পারে। বেশি হলে তো অসুবিধা নেই, আপনি টাকা পেলে কোনো প্রবলেম নেই, আপনার লসটা যাতে না হয় সেটা দেখবার দরকার আছে। আরেকটা জিনিস ভালো লাগছে, যেগুলো হচ্ছে আপনার এনবিএফসিগুলো, মানে বাজাজ ফিনান্স, তারপর আপনার ধরুন পুনেওয়ালা ফিনকর্প, এই ধরনের যে কোম্পানিগুলো আছে যারা এনবিএফসি কাজ করে, শ্রীরাম, এইসবগুলো আর একটু হয়তো বাড়তে পারে, এইগুলো একটু ভালো হলেও হতে পারে। প্রাইভেট ব্যাংক অসাধারণ রান দিয়েছে, আইসিআইসিআই, অ্যাক্সিস, এইচডিএফসি, কোটাক। ইন্দাসিনটা একটু লো ছিল, যদি আজকে একটু বেড়েছিল তো লাস্টে পড়ে গেল। এই ব্যাপারে বলতে গেলে আইসিআইসিআই 5th কোম্পানি যাদের 10 লক্ষ কোটি টাকার উপর মার্কেট ক্যাপ হলো, আপনারা নিশ্চয়ই জানেন। রিলায়েন্স, টিসিএস, ভারতী এয়ারটেল, আরেকটা কাকে মিস করছি, যা কোনো একটাকে মিস করছি, আর এইটা আইসিআইসিআই হলো, ও এইচডিএফসি ব্যাঙ্ক। রিলায়েন্স, টিসিএস, এইচডিএফসি, রিলায়েন্সের পর মানে টিসিএস, তারপর এইচডিএফসি, তারপর হচ্ছে ভারতী, আর 5th হলো মানে আইসিআইসিআই। 10 লাখ ক্রোর মার্কেট ক্যাপ, নট আ ম্যাটার অফ জোক। রিলায়েন্স তো আজকে অসাধারণ রান দিয়েছে, দেখেছেন, প্রায় অনেক দিন পর রিলায়েন্স আবার ফ্রন্ট স্টেজে এসছে। মানে আস্তে আস্তে কী হচ্ছে, একজন ব্যাটন ছাড়ছে আরেকজন ব্যাটন ধরছে, এই ঘটনাটা মার্কেটে ঘটছে। কিপ অন চেঞ্জিং, মানে মার্কেট দেখাচ্ছে যে আমি এখনও স্ট্রং আছি। একটা সেক্টর আজকে বসে থাকলে অবভিয়াসলি একজন ছুটলে তো সে রোজ ছোটার দম পাবে না, তখন সে রেস্ট নিচ্ছে, আরেকজন সেই ব্যাটনটা নিতে পারছে। এইটা যতদিন চলবে, আপনি দেখেছেন নিফটি প্রথমে এত দূর সুন্দর চললো, নিফটি যাই একটু দিল, ব্যাঙ্ক নিফটি ব্যাটনটা নিয়ে নিল। ব্যাঙ্ক নিফটি আবার হয়তো যেরাম উঠেছে টানা, ধরুন সেই 7 দিন 10 দিন আগে 49,900 50,000 ট্রেড করছিল, সেখান থেকে আজকে 52,900, মানে 3,000 পয়েন্ট, মানে প্রায় 6%। 6% 5-7 দিনে বাড়াটা যথেষ্ট একটা ইন্ডেক্সের পক্ষে। দামগুলো আস্তে আস্তে কী হচ্ছে, যত ওপরে যাচ্ছে আমাদের রিস্ক রিওয়ার্ডটা কমে যাচ্ছে, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। একটু সাবধানে ট্রেড করবেন, একটু সাবধানে দেখে শুনে। ডিফেন্সিভ সেক্টর, এফএমসিজিগুলো অল্প একটু চলছে না, ওগুলো যেগুলো চলছে সেগুলোই চলছে। বেল হ্যাল আবার একটু পড়েছে, তো মানে সেক্টর জাস্ট চার্নিং হচ্ছে, একটা সেক্টর থামছে, একটা সেক্টর চলছে। আজকে আবার দেখুন সিমেন্ট, আমার অনেক দিন আগের ইন্ডিয়া সিমেন্ট কল ছিল আপনারা জানেন, অনেক দিন ধরে আপনারা হয়তো এটা নিয়ে ভুগেছেন, আমাকে অনেকে ফোনও করেছেন, জিজ্ঞাসাও করেছেন, দাদা পড়ে যাচ্ছে, বারবার বলেছি রাখুন, 232-এর ওপর ক্লোজ হলে রকেট হয়ে যাবে। ঠিক তাই, আজকে 267 টাকা, 232-এর ওপর আগের দিন ক্লোজ ছিল মনে হয়, 269 অবধি মনে হয় হাই করেছে। আশা করি আপনারা যারা আছেন তারা ভালো প্রফিটে আছেন। যাই হোক, এরমভাবে টাইমিং সবসময় ঠিক করা যায় না, আমি একটু আগেই ভাবছিলাম হবে, কিন্তু এটা প্রায় 1 মাস 2 মাস ঝোলালো, তারপরে হয়তো হলো। কিন্তু আলটিমেটলি আপনার যদি এর
ফান্ডামেন্টাল ঠিক থাকে, এগুলো ঠিক ওপরে চলে যাবে। এই জন্য ভয় পাইনি, বলেছি রাখুন। ভোদাফোন আজকে 18 টাকা 30 পয়সা, অনেক দিন পর বারবার ভোদাফোন করে গেছি আপনাদেরকে, যে একটা স্টক যেটা ডবল হতে পারে, বারবার বলেছি 11-12 টাকা, যে আমি আগে বলেছিলাম 9 টাকায়, সেখান থেকে 16 টাকা গেছিলো, আবার 12 টাকা 13 টাকা যখন এলো আবার বলেছি ভোদাফোন এখান থেকে ভালো হতে পারে। কিছু একটা হচ্ছে এবং স্পেকট্রাম বিক্রি নিয়ে দেখা যাক। তবে আসল হচ্ছে আরপিইউ যতদিন না একটু উন্নতি করছে ভোদাফোন, এবং যতদিন না নতুন করে ইনক্লুশন হচ্ছে ততদিন কিছু হওয়ার চান্স কম। তো দেখা যাক, হলে এখান থেকে কিন্তু 50 টাকা টার্গেটও এমন কিছু নয়, মানে তার মানে ভাববেন না কালকে গিয়ে কিনে নেবেন না, বলছি যদি সব কিছু ঠিক হয় তো হতে পারে। যাই হোক, একটু সাবধানে কাজ করুন, দেখে কাজ করুন, মার্কেট এমনিতে ঠিক আছে। ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, আর আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।